মাধ্যমিক পরীক্ষার 25-26-এর জন্য পর্ষদের টেস্ট পেপারটা থেকে আমরা ফিজিক্যাল সায়েন্স ফার্স্ট পেজটা করব। তো ফিজিক্যাল সায়েন্স যে ফার্স্ট পেজটা সেটা 237 পেজে আছে। দেখো এইভাবে আমরা গ্রুপ এ কোয়েশ্চেন ব্যাংকের উপরেই সব প্রশ্ন উত্তর করা আছে। সবাই স্ক্রিনশট করে নেবে, একটু পড়ে নেবে নিজের নিজের কোয়েশ্চেন ব্যাংকটা যেটা স্কুল থেকে দিয়েছে সেইটার উত্তরগুলো সবাই কালেকশন করবে, সবাই এমসিকিউ পুরো প্র্যাকটিস করবে। এইগুলো সব সঠিক উত্তর প্রত্যেকটাই নিজেরা প্রশ্ন পড়বে, আমি শুধু দেখিয়ে দিচ্ছি কোন কোন উত্তরগুলো হবে। তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা নিজে টেস্ট পেপারটি বের করে উত্তরগুলো দিতে রাইট দাও, পরে আমার ভিডিওতে কমেন্ট করতে পারো কেন হলো আমি উত্তরগুলো, সেটা আমি পার্সোনাল মেসেজের মধ্যে জানিয়ে দেবো এই উত্তরটা এর কেন হলো, যদি কোনো প্রশ্ন থাকে। তো দেখো এইগুলো গ্রুপ বি এর 21টি প্রশ্ন আছে। 21টি দেখো টেস্ট পেপারের প্রতিটি পেজ ভৌতবিজ্ঞান এবং অঙ্ক প্র্যাকটিস করতেই হবে তোমাকে, সব সাবজেক্টেই আমি দিব রিসেন্ট। তো এইভাবে কোয়েশ্চেন ব্যাংকের উপরই খাতা নষ্ট না করে কোয়েশ্চেন ব্যাংকের উপরই লিখবে সবাই। এবার দেখো কোয়েশ্চেন ব্যাংকের উপরই ধারে ধারে লেখা আছে উত্তরগুলো খুব সুন্দর করে। এটা প্র্যাকটিস বলা হয়। ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্সের মতোই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের সাবজেক্ট, বেশি কোনো সাজানো গোছানোর কথা আসছে না এখানে। কিন্তু এইখানে দেখো 2 নম্বরের যেটা 21টি প্রশ্ন, 21টি প্রশ্নেরই উত্তর করা আছে। তার মধ্যে দেখো একটা লাল স্টার করা আছে। ক্ষারের সাথে H2SO এর বিক্রিয়ায় 2 প্রকার লবণ উৎপন্ন হয়, যার একটি সমিত লবণ এবং অপরটি কোন প্রকার লবণ। এই প্রশ্নটি কীভাবে লিখবে একটু দেখো। এই প্রশ্নটি আমি ছাত্রছাত্রীরা পারছে না অনেকেই, তখন আমি এটি একটু ব্যাখ্যা দিয়ে খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো ক্ষারের সাথে বিক্রিয়া H2SO 2 প্রকার লবণ উৎপন্ন করে, একটা সমিত লবণ এবং অপরটি আম্লিক লবণ। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উদাহরণ দিয়ে করেছি, হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় সোডিয়াম বাইসালফাইড তৈরি হয়, এইটা একটা আম্লিক লবণ। এইটা সোডিয়াম বাইসালফাইড যেটা হচ্ছে সেটা কি লবণ? আম্লিক লবণ। যেহেতু বাই আছে, বাই থাকলে মাঝে যদি হাইড্রোজেন ঢুকে থাকে কোনো লবণের তাহলে সেটা অ্যাসিড লবণ হয়। পরে আবার এই সোডিয়াম বাইসালফাইড ড লাস্টে, সালফাইড লাস্টে ড কেয়ার দিবে, ড লিখো নাম লাস্টে ড, বাইসালফাইড এটা লাস্টে ড হয়, সালফাইড সালফেট এগুলো লাস্টে ট হয়। তো এনওএইচের সাথে এনওএইচের সাথে আবার মানে সোডিয়াম বাইসালফাইডের যদি রিয়েকশন হয় তখন সোডিয়াম সালফাইড, এটার নাম সোডিয়াম সালফাইড NaOH, এইটা একটা সমিত লবণ। তাহলে প্রথমে অ্যাসিড লবণ হয়েছিল, একটা অ্যাসিড লবণ তৈরি হয়, একটা সমিত লবণ তৈরি হয়। এইভাবে 1 নম্বর থাকলেও এই উত্তরটা কমপ্লিট। এটা 3 নম্বরেও পড়তে পারে, নাম্বারের কোনো কথা নাই। এটা 3 নম্বরও প্রশ্ন আসতে পারে, আবার 2 নম্বরও আসতে পারে, আবার 1 নম্বরও দিয়েছে। ঠিক আছে, উত্তর হচ্ছে এটা সঠিক। আর একটা প্রশ্ন এরকম করতে করতে আমরা সব করেছি, দেখতে থাকো। তারপর গ্রুপ সি এরও আমরা অধিকাংশ খাতায় লিখেছি, কোনো অঙ্কগুলো খাতায় করেছি। হ্যাঁ, সেগুলো আমি পরে দেখিয়ে দেবো খাতায় কীভাবে করানো হয়, কিংবা এটার ধারেই তুমি করতে পারো, কিংবা রাফলি করবে। সিরিয়াসলি লিখলে কোয়েশ্চেন ব্যাংকে সব কিছু করা সম্ভব হবে না। দেখো এবিটিএ টেস্ট পেপারটাও তোমাকে করতে হচ্ছে, প্লাস পর্ষদেরটাও। দুটো টেস্ট পেপারেই ফলো করা উচিত, দুটো টেস্ট পেপারেই সব কোয়েশ্চেন ফলো করা উচিত। সবগুলোই ইম্পর্টেন্ট, সবগুলোই সাজেশন মাধ্যমিকের জন্য, কোনোটাই বাদ নয়। মাধ্যমিকের জন্য সব ইম্পর্টেন্ট। আর ফিজিক্যাল সায়েন্স, ইতিহাস প্র্যাকটিস করতে হবে, জীবনবিজ্ঞান, ভূগোল সাজাতে হবে খাতা। প্র্যাকটিসের সাথে সাথে খাতা সাজানো দরকার, সেটাও আমি দেখাবো, সাথে থাকো সবাই। দেখো আরেকটা প্রশ্ন এখানে, এগুলো সব হয়ে যাবে, নিজেরাই পারবে। প্রতিটা পেজেই প্রায় এরকম প্রশ্নই থাকে, নতুন কিছুই নেই। না আটকিলে আমাকে কিন্তু কমেন্ট বা মেসেজ করতে পারো, আমি উত্তর সাথে সাথে তোমাকে দিয়ে দেবো ইউটিউবে। তো তড়িৎ ঋণাত্মকতা সাধারণত কোন ধরনের স্কেল মাপা হয়? এইটা একটু বই 10-এর বই খুব কম থাকে। এটা পাউলিং স্কেলে মাপা হয়। দেখো এটা পাউলিং স্কেল, এইভাবে লিখবে বানানটা, পাউলিং স্কেলে মাপা হয়। যেখানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হাইয়েস্ট 4। দেখো ফ্লোরিন পর্যায় সারণীতে 17 নম্বর শ্রেণীতে আছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন সবাই জানি। এর সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, এর 4। আর 1 নম্বর শ্রেণীতে আছে হেলিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে, অর্থাৎ সিএস যে মৌলটা, সিজিয়াম এবং তার নিচেও ফ্রান্সিয়াম। এখানে তো হেলিনা, হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, এই গ্রুপটাই, এই শ্রেণীটাই পর্যায় সারণী। তো সিএসের সব থেকে কম, এর হচ্ছে 0.7। এই 0.7 হচ্ছে সব থেকে কম তড়িৎ ঋণাত্মক জিনিস, অর্থাৎ এটা তড়িৎ ধনাত্মক, কিন্তু আমরা এখানে ঋণাত্মক আর বিচার করছি। 0.7 মানে অর্থাৎ এই তড়িৎ ধনাত্মক, ঋণাত্মক তো নয়, কিন্তু আমরা ধরি যে 0.7 এর তড়িৎ ঋণাত্মক, আর এটা 4 ফ্লোরিন। তারপর অক্সিজেন আছে 3.5, এরকম করে কমতে থাকে। স্কেলটা 11 ক্লাসে পুরো ডিটেলস আছে আলোচনা, আমাদের 10-এ শুধু এইটুকুই জাস্ট পর্যায় সারণী থেকে কোশ্চেন। 17 নম্বর শ্রেণীর সব থেকে টপ মৌল হচ্ছে ফ্লোরিন, সেই সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, যার তড়িৎ ঋণাত্মকতার পাউলিং স্কেলে মান হচ্ছে 4। আর 1 নম্বর শ্রেণীর সব থেকে নিচে আছে সিজিয়াম, ফ্রান্সিয়াম, আর সিজিয়াম লিখলে চলে, যার তড়িৎ ঋণাত্মকতার মান 0.7। এটাই সব থেকে কম তড়িৎ ঋণাত্মক মৌল। অর্থাৎ
পর্যায় বরাবর যত আমি বাম দিকে যাব 17 নম্বর শ্রেণী অব্দি, 18 নম্বর তো নিষ্ক্রিয়, তো তার তড়িৎ ঋণাত্মক ধনাত্মকতার কোনো প্রশ্ন আসছে না, সে তো নিষ্ক্রিয়, তার তো কোনো ক্রিয়াই নেই, ওর তড়িৎ ঋণাত্মকও নয় ধনাত্মকও নয়। তাহলে হায়েস্ট তড়িৎ ঋণাত্মক ফ্লোরিন 4 নম্বর, আর এটাই পাউলিং স্কেল দিয়ে বিভিন্ন মান দিয়ে বিচার করা হয়, সেটা 11 ক্লাসে ডিটেলস আছে। তারপরের প্রশ্ন উত্তরগুলো মোটামুটি হয়েছে। আর একটা প্রশ্ন ভুল ছিল, কোনটা, এইটা যাবো, এটা সবাই 236 করে নেবে, প্রিন্টিং আউট মনে হয় মিস আছে, যাতে 236 থেকে 208-এ পরিণত হলে 10 হচ্ছে। আর মোটামুটি এটা 10টা আলফা বেড়া হবে প্রায় 8টা না 7টা, 8টা, আর এখানে 2টা বিটা। প্রিন্টিং মিস আছে, দেখার দরকার নেই, ছাড়ো, আরও অনেকবার প্রশ্ন পাবে। মনে রাখবে একটা আলফা বার হলে ভর সংখ্যা 4 কমে আর পারমাণবিক সংখ্যা 2 কমে, আর বিটা বার হয়ে গেলে পারমাণবিক সংখ্যা 1 বাড়ে। অ্যাকচুয়াল নিউট্রন কোণাটা ভেঙে বার হয়, তো সেই জন্য এইটা পরবর্তী ক্লাসে ডিটেলস আলোচনা হবে। এভাবে সবাই পরপর পেজগুলো প্র্যাকটিস করবে। এটি প্রথম পেজ ছিল ফিজিক্যাল সায়েন্সের, 237 পেজ, নতুন টেস্ট পেপার 2025-26। পুরো পেজগুলো প্র্যাকটিস করো, তুমি 10টা পেজ মিনিমাম প্র্যাকটিস করো, সব কোয়েশ্চেন কমন আসবে। আর প্র্যাকটিস করার গুরুত্ব আলাদা, অঙ্কগুলিও সব খুব করবে। যদি কোনো অঙ্ক আটকে, আমি অবশ্যই ইউটিউবে দেবো, সেটা আটকিবে কে না, যারা আগে এবিটি টেস্ট পেপার প্র্যাকটিস করেছো, তার আগেও টেস্ট পেপার প্র্যাকটিস করেছো, যারা প্র্যাকটিস বেশি করেছো, পড়েছো, পড়ার থেকে বোঝার থেকে প্র্যাকটিস করো, এটা বেশি ইম্পর্টেন্ট। টেস্ট পেপার প্র্যাকটিসটার মধ্যে থাকো এখন 1 মাস, সব সাবজেক্ট। অঙ্কটাও রাফ করবে, অঙ্কটাও টেস্ট পেপারে রাফলি প্র্যাকটিস করবে, যেগুলো আটকিবে সেগুলো নিয়ে ডিসকাস করবে একটু খাতাতে, বাকিগুলো সব রাফলি একটু দেখবে আমি পারি। এই যে যেমন একটা আমি বলছি তোমাকে, যেমন এখানে তুমি আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, এটা তোমার প্রতি পেজে লেখার দরকার নেই, তুমি জানো আদর্শ গ্যাস সমীকরণ কী করে আসে। হ্যাঁ, আদর্শ গ্যাস সমীকরণ কী আসে, বয়েল সূত্র থেকে আমরা জানি কিছুটা পার্ট, পি ভ্যারিস 1/v, আর চার্লস সূত্র থেকে জানি পি ভ্যারিস ভি ভ্যারিস টি, জানি তো চাপের সাথে আয়তনটা সমানুপাতে পরিবর্তিত হয় চার্লস সূত্রে। এগুলো একত্রিত করলে আমি পাবো পিভি সমানুপাতিক। আবার অ্যাভোগাড্রো প্রকল্প থেকে পাই এনআরটি, এন এর সাথে সমানুপাতিক হয় অ্যাভোগাড্রো প্রকল্প, এমনি করে পিভি সমান এনআরটি হয়। 8টা সার্বজনীন গ্যাস দেবো, যার মান 0.082 লিটার এর মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আবার এটা জুল পার কেলভিন পার মোলও হয়, হ্যাঁ, তখন মানটা হয় একটু বেশি। এমনিতে 0.082 লিটার, আর ওইটাতে হয় 1 মানে এটা প্রায় 25/3 হয় মানটা, 25/3, 5 3 8 24, 8.314 এরকম কিছু হয় মানটা। এটা জুল পার কেলভিন পার কেজি। আর এর মান মুখস্থ রাখতে হবে, আর হচ্ছে সার্বজনীন গ্যাস দেবো। এইভাবে এটা রিকল করবে প্রতিবার। আর এর মানটা খুব ইম্পর্টেন্ট, আর এর মানটা বারবার সব পদ্ধতিতে লিখবে, তাইলে তোমার রিকল হবে। এটা এই অঙ্কগুলো খাতায় করবে একটু করে, প্রত্যেকটা পেজে খাতায় করে আর আপনি অঙ্ক করবে। কিছু কিছু কোশ্চেন আটকে আমাকে, তারপরে জুলের সূত্রগুলো একটু বলবে মুখে, রাইট দিয়ে দিলে বাস। সবসময় খাতায় লিখলে কিন্তু সব পেজ করা যাবে না, তার আগেই মাধ্যমিক পরীক্ষা চলে আসবে, একটা পেজ হবে আর শেষ। প্র্যাকটিস করতে গেলে কিছু সূত্র বলতে পারো, তুমি ছেড়ে দেবে। এভাবে প্র্যাকটিস হবে টেস্ট স্পিডে পুরো। ঠিক আছে, ভালো থাকো সবাই, নেক্সট পেজে আসবো।